আপনি কি প্রস্তুত এক বড় সুখবরের জন্য? দীর্ঘদিন ধরে যে আপডেটটির জন্য অপেক্ষা করছিলেন লাখো সরকারি চাকরিজীবী ও পেনশনার, অবশেষে সেটি সামনে চলে এসেছে। বেতন বাড়ছে, পেনশনে আসছে বড় পরিবর্তন, আর চিকিৎসা ভাতায় মিলছে বিশাল বৃদ্ধি। 2026 সালের 1 জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে এই নতুন সিদ্ধান্তগুলো, যা সরাসরি প্রভাব ফেলবে আপনার জীবনযাত্রায়। আজকের এই ভিডিওতে আমরা একদম সহজভাবে তুলে ধরব নবম জাতীয় পে স্কেল, পেনশন বৃদ্ধি ও ভাতা সংক্রান্ত সর্বশেষ সব আপডেট। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকল, কারণ প্রতিটি তথ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান তথ্য অনুযায়ী সরকারি পেনশনারদের জন্য আসছে সবচেয়ে বড় সুখবর। পেনশন বাড়ানো হচ্ছে 100% পর্যন্ত, অর্থাৎ যারা এখন পেনশন পাচ্ছেন তাদের জন্য এটি হতে যাচ্ছে এক যুগান্তকারী পরিবর্তন। শুধু তাই নয়, চিকিৎসা ভাতাও বাড়িয়ে সর্বনিম্ন 10,000 টাকা করার প্রস্তাব রয়েছে, যা সব স্তরের পেনশনারদের জন্য প্রযোজ্য হবে। বিশেষ করে যারা 75 বছর বা তার বেশি বয়সী, তাদের জন্য ইতোমধ্যেই এই সুবিধা চালু রয়েছে, আর এখন সেটি আরও বিস্তৃতভাবে কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন আসি নবম জাতীয় পে স্কেলের মূল আপডেটে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য 3টি গুরুত্বপূর্ণ বেতন কমিশনের সুপারিশ যাচাই বাছাই করার জন্য একটি পুনর্গঠিত কমিটি গঠন করা হয়েছিল। এই কমিশনগুলো হল জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন। গত 21 এপ্রিল এই কমিটিকে পুনর্গঠন করা হয় এবং সম্প্রতি তারা তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রতিবেদনের ভিত্তিতেই নতুন পে স্কেল বাস্তবায়নের রূপরেখা তৈরি হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি একবারে নয়, বরং 2 ধাপে বাস্তবায়িত করা হবে। প্রথম ধাপে, অর্থাৎ 2026 সালের 1 জুলাই থেকে মূল বেতন বৃদ্ধির অংশ কার্যকর করা হবে। এরপর দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতা, যেমন চিকিৎসা ভাতা, বাসা ভাড়া ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। অর্থ মন্ত্রণালয় আরও জানিয়েছে, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এই নতুন বেতন কাঠামো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাই আসন্ন 2026-27 অর্থবছরে এই খাতে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সবকিছু কার্যকর করতে সরকারের উচ্চ পর্যায়ের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন, এবং সেই প্রক্রিয়াটিও ইতোমধ্যে চলমান। এখন প্রশ্ন হতে পারে, গ্রেড সংখ্যা বা বেতন অনুপাতের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসছে? এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে বলে জানা গেছে। অর্থাৎ ভবিষ্যতে এক্ষেত্রেও কিছু পরিবর্তন আসতে পারে, যা নতুন পে স্কেলকে আরও কার্যকর এবং বাস্তবমত করে তুলবে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বলা যায়, নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা এখন প্রায় নিশ্চিত। 1 জুলাই 2026 থেকেই এর প্রথম ধাপ শুরু হচ্ছে বলে যে তথ্য পাওয়া যাচ্ছে, তা সরকারি চাকরিজীবী ও পেনশনারদের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর। শেষে একটি গুরুত্বপূর্ণ কথা, এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা চেষ্টা করি সবচেয়ে দ্রুত, নির্ভুল এবং সহজভাবে আপনার কাছে গুরুত্বপূর্ণ খবরগুলো পৌঁছে দিতে। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তাহলে লাইক ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। পরবর্তী আপডেট নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।